হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার স্কুল জীবনের একটা কথা। আমরা না স্কুল জীবনে আমরা একেবারে ক্লাস 6 থেকে না, ক্লাস 7 থেকে আমরা একজন স্যারের কাছে পড়তাম। আমরা 12 জন স্টুডেন্ট, 5 জন ছেলে 7 জন মেয়ে, 11 না 12 জন। তো তোমরা একটু গুনে নিও। তো আমরা সবাই ধরো হচ্ছে মর্নিং শিফটেও আমরা কোচিং করতাম হচ্ছে এই 12 জন, আবার হচ্ছে ইভিনিং টাইমে বিকালেও আমরা এই 12 জনই ছিলাম। আমাদের একদম ক্লাস 7 থেকে না 10 পর্যন্ত আমরা এই 12 জনই একসাথে থাকতাম। তো কিন্তু আমাদের সবার বাড়ি আলাদা আলাদা এলাকায় ছিল, কারো বাড়ি আমাদের একসাথে ছিল না। তো দেখা যেত আর এই মানে এই 12 জনই আমরা সবাই বিরতির সময়, মানে আমাদের ওখানে স্কুলে হচ্ছে 1 ঘন্টা বিরতি দিত আমাদের সময়। তো আমরা সবাই কিন্তু যেহেতু আমরা সকাল 8টা থেকে কোচিং করতাম, আবার হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত কোচিং করতাম, তো আমরা একটু দুপুরে বিরতি নিয়ে সবাই সবার বাড়িতে খেতে যেতাম। তো একদিন আমরা সব মেয়ে বান্ধবীরা হচ্ছে সিদ্ধান্ত নিলাম আজকে হচ্ছে আমরা কি বলে, আমার এক বান্ধবীর নাম ছিল পূরবী, আমরা ওদের বাড়িতে হচ্ছে হ্যাং আউট করবো। আগে তো এখন যেমন ধরো যে পার্ক আছে, তারপর ধরো রেস্টুরেন্ট আছে, আমাদের সময় তো রেস্টুরেন্ট ছিল না আর পার্কও ছিল না। আমরা হচ্ছে সবাই মিলে আড্ডা দিতাম হচ্ছে যার যার বান্ধবীদের বাড়ি। তো আমরা যেই কথা সেই কাজ, আমরা ওই 12 জন সবাই মিলে হচ্ছে পূরবীদের বাড়িতে চলে গেছি। আর ওই সময় তো এত নুডলস, তারপর হচ্ছে এত খাবার দাবার, বিস্কিট টিস্কিট এইসব ধরনের জিনিস পাওয়া যেত না। তো ওই আমরা পূরবীদের বাড়িতে গেলেই পূরবীর মা হচ্ছে আমাদেরকে মুড়ি দিত, আর হচ্ছে কি বলে আখের গুড় অথবা খেজুরের গুড়, না হলে হচ্ছে নারকেল কুড়িয়ে তারপরে দিত। আমরা ওইটাই হচ্ছে মেখে টেখে খাইতাম। এটা ছিল আমাদের সময়ের মজা। তো আমরা পূর্বীদের বাড়িতে গেলাম, সবাই খেয়ে ওই রকম খেয়েটে মুড়ি দিচ্ছিল, আমরা ওই মুড়িটা খেয়েটে তারপর হচ্ছে সবাই ইউটিউবে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু আমাদের ওখানে যখন 5টা ছেলে ছিল না, ওরা খুব ফানি ছিল। ওরা কি করলো, আমাদের ওইখান থেকে একটা ট্রাক যাইতেছিল, ওই ট্রাক থেকে ওরা কোক রাইখা দিছে। তো আবার কি, সেটা আমি জানতাম না। সবাই কোক নিয়ে আমরা হচ্ছে স্কুলের পিছনে একটা মাঠ ছিল, আমরা সেই মাঠে চলে আসলাম, সবাই মিলে সেই কোকটা খেলাম। তো এরকম ফানি ফানি কাজগুলো না আমরা সব, মানে ওই 12 জন মিলে প্রায় প্রতিদিনই আমরা এই ফানি ফানি কাজগুলো করতাম, আর এগুলোই ভালো লাগতো। কিন্তু এখন তো বড় হয়েছি, এখন দেখা যায় যে ভার্সিটির পড়াশোনাও শেষ করেছি, এখন জিনিসটা কেমন জানি আনইজি লাগে। কিন্তু তখন তো আমরা মাত্র ক্লাস 6, 7, 8-এর বাচ্চারা, এটা তো বোঝার কথাই ছিল না। বাই বাই এভরিওয়ান, তোমাদের এরকম মজার কিছু থাকলে কমেন্ট করে জানাও।